আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের 2024 সালের যে নির্বাচন, এই নির্বাচনে 217 জন ভোটার রয়েছে। এখন অবধি আমরা যে ভোট কাস্ট করেছি, টোটাল 190 জন ভোটার ভোট দিয়েছেন আমাদের 217 জন ভোটারের মধ্যে। তার মধ্যে বুথ নাম্বার 1-এ 55 জন ভোটারের মধ্যে 43 আউট অফ 55 43 ভোটার্স কাস্টেড দেয়ার ভোট, এবং আউট অফ 55 কাস্টেড দেয়ার ভোট 49, আউট অফ 55 53 ভোটার্স কাস্টেড দেয়ার ভোট, আউট অফ 52 কাস্টেড দেয়ার ভোট 45 numbers of voters. Total voters casted their vote 190 out of 270, almost above 85% voters already casted their vote. আমরা 2:12 মিনিট অবধি ভোট গ্রহণ করব। 2:12 মিনিট অবধি ভোট গ্রহণ করার একটাই কারণ, সকালবেলা যে মিটিং আলোচনা ছিল সেটা শেষ হতে একটু সময় লেগেছে। যেই সময়টা ওখানে অপচয় হয়েছে সেটা আমরা এক্সটেন্ড করে 2:12 মিনিট অবধি আমরা চালু রাখবো। 2:12 মিনিটেই আমরা আমাদের ভোট গ্রহণ শেষ করব, এবং 2:30-এর পর আমরা কাউন্টিং শুরু করব। এবং কাউন্টিং শুরু করে আজকেই আমরা ভোটের যে ফলাফল, 11টা পোস্টে কারা কারা ইলেক্টেড হলেন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ট্রেজারার, এবং 6 জন মেম্বার্স যারা এক্সিকিউটিভ কমিটিতে মেম্বার হিসেবে পরবর্তী 2 বছরের জন্য থাকবেন, তাদের আমরা ইলেক্টেড ঘোষণা করব। আমাদের কাউন্টিং অফিসাররা কিছুক্ষণ পরেই, অর্থাৎ 2:30-এ আমাদের হলঘরে প্রবেশ করবেন। সেই সময় আমরা নির্দিষ্ট যে পদ, ওদের কাস্টিংয়ের জন্যে আমরা আমাদের সিটগুলি দেব। সবার সামনেই সেই 4টে বুথে বুথ হচ্ছে, এই 4টে বুথে ব্যালট পেপার সেটা খোলা হবে সবার সামনে, লক অ্যান্ড কি থাকবে সবার সামনে, সেই লক অ্যান্ড কি খোলা হবে এবং তখন ভোট কাউন্টিংটা শুরু হবে। তারপরে আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করব। উৎসবের মেজাজে ভোট হচ্ছে। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের যে ভোট, প্রত্যেকবারই এখানে উৎসবের মেজাজেই ভোট হয়। শুধু তাই নয়, সকাল থেকে মানে মিষ্টির প্যাকেট, চা, জল, মানে তাছাড়া দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। সবাই সেখানে লাঞ্চ করবে। কারণ হবে আমি যদি জিতে, আমি আপ্রাণ চেষ্টা করবো বারকে একটা উন্নত ভালো একটা কমিটি দেওয়ার জন্য, ভালো কাজের জন্য, যাতে করে আমাদের বারের প্রত্যেকটা মেম্বার উপকৃত হয়, যাতে আমাদের এই ফ্যাটার্নিটি আরও উপরে ওঠে, তাই আমাদের মূল চেষ্টা থাকে। বিপক্ষে দাঁড়িয়েছেন, কি বলবেন? বিপক্ষে দাঁড়িয়েছি আমি ঠিক এভাবে ভাবি না। আমরা দুজনেই বন্ধু, তার চেয়ে ছোটোবেলা থেকেই একদম এক পাড়াতেই থাকি, তো সেই হিসাবে সম্পর্কটা মানে বিপক্ষ ঠিক বললে আমি মানতে রাজি না। দুই ভাই দুদিকে দাঁড়িয়েছি, বাস, দ্যাট ইজ অল। আর বার আমাদের যা প্যানেল আছে, যেই কোনো, আমি ওর সাথে সহমত যে বার ভালো চলবে। আমরা ফ্যাটার্নিটির জন্য কাজ করার জন্য দাঁড়িয়েছি। সেই যেটুকু আমি যদি জায়গায় যেতে, তারাই ভালোভাবে কাজ করবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, মানে দাবি দেওয়া আছে, দাবি দেওয়া তো সবসময় থাকবে। দাবি দেওয়া পূরণ করার জন্য আমরা চেষ্টা করব, যেটাই হবে আমাদের ফ্র্যাটার্নিটির জন্য, আমাদের যারা অ্যাডভোকেট বন্ধুরা আছে তাদের জন্য করা। তো আমাদের অনেক অনেক কিছু আমাদের ইনসিকিউরিটি আছে। আমরা মনে করি যে এই যে প্রফেশনটা, এটা পৃথিবীর টাফেস্ট প্রফেশন, এবং এই প্রফেশনের মধ্যে দাঁড়িয়ে লড়াই করাটা, বিশেষ করে যারা জুনিয়র আছে তাদের জন্য অত্যন্ত কঠিন। তাদের জন্য কিছু সাপোর্ট বেস থাকা উচিত। আমি দেখেছি যে প্রতিষ্ঠিত অ্যাডভোকেটরা যখন অসুস্থ হয় তখন প্রচণ্ড সমস্যায় পড়ে যান। তাদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স যদি করা যায় সরকারের সাথে কথা বলে বা অন্যভাবে প্যাকেজ করে, সেটা আমরা চেষ্টা করব। এই বেসিক ইস্যুগুলো এদেরও হোক আমাদেরও হোক, দুজনেরই সমান। কারণ আমরা দুজনেই প্র্যাকটিসিং লয়ার, বারের সমস্যা কি আমরা জানি, সেটা আমরা আমাদের সাধারণত চেষ্টা করবো যাতে সবাই উপকৃত হয়। কি বল, মানে দাবি দেওয়া আছে যারা মানে জুনিয়র, যারা অ্যাসোসিয়েশন গঠন হওয়ার পরে এগুলি দেখা যাবে। আমাদের প্রত্যেকবার যেরকম হয়, একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে ভোট হচ্ছে। এখন অবধি আমাদের 216 জন ভোটার আছে, তার মধ্যে 200 জনের ভোট হয়ে গেছে। আরও 1 ঘন্টার উপরে কাস্টিং রয়েছে, টাইম রয়েছে। তো বিজেপি
জুরি প্যানেলের পক্ষ থেকে আমরা খুব আশাবাদী যে এবার সবাই মিলে এই প্যানেলটাকে জয় হওয়ার পর প্রথম কাজটা কি থাকবে? প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টসটা সেটেল করা, কারণ অ্যাকাউন্টস এবার আমাদের যে আজকে সকালের মিটিংয়ে আমরা যা পেয়েছি সেক্রেটারির স্পিচে, তাতে অডিটটা সম্বন্ধে অ্যাকাউন্ট সম্বন্ধে খুব অপরিষ্কার কথাবার্তা আছে। তো আমরা প্রথম দায়িত্ব হবে ওটা অ্যাকাউন্টসের ঠিক করা, কী অবস্থায় আছে দেখা। তারপরে হচ্ছে আমরা একটা ওয়াইফাই ইমিডিয়েটলি সব রুমের মধ্যে আমরা মানে হাইকোর্ট বারের রুমের মধ্যে থাকবে। 3 নম্বর হচ্ছে অ্যাপ্রেন্টিসদের যারা নতুন ঢুকছে ওদের জন্য একটা স্টাইপেন্ড টাইপ বা একটা অনারিয়াম টাইপ দেওয়ার একটা আমাদের চিন্তাভাবনা আছে, এবং এটা অলরেডি সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা অলরেডি দাবি পেশ করেছি। আর তারপরে হচ্ছে আমাদের বইয়ের লাইব্রেরিতে বইয়ের অভাব হয়ে গেছে, খুব আপ টু ডেট কোনো বই পাচ্ছি না, এই বইগুলো কীরকমভাবে জোগাড় করতে হবে সেটা চেষ্টা করি। এগুলি হচ্ছে আপাতত প্রাইমারি আমাদের যে টার্গেটগুলো আছে, যদি আমরা জিতে আসতে পারি পুরোটা।